ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا. صلاة يا رسول الله عليكم नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद। सलातुनिया सलामुन या हबीब अल्लाह। अल्लाह 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 ला इलाहा। আর মোহাব্বতে বলুন আল্লাহ আল্লাহ। यासीन त्वाहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबीजी। अल्लाह अल्लाह हा इल्लाहु अल्लाह अल्लाह। हामिद महमूद और मुहम्मद दो जहां का सुल्तान जान से प्यारा राज दुलारा रहमत का सरकार नबीजी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह।
أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। উপস্থিত আজকের এই পবিত্রতম জমাদাল আউয়ালের শেষ জমায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লিন ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে পর্দানসীন মা বোনেরা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ এই পবিত্রতম জুমায় তার পবিত্রতম স্থান মসজিদের মধ্যে সে তার কুদরতি কদম মোবারকে সিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন। সেই মহান রবের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপনার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অগণিত সালাত ও সালাম পেশ করছি। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত রয়েছেন আজকে সহ প্রায় 13 জুমা, এক জুমা দুই জুমা এরকম করতে করতে প্রায় 13 জুমা পর্যন্ত আমরা সূরা নাবা নিয়ে আলোচনা করতেছিলাম। আসলে সূরা নাবা এটা এমন একটি সূরা যেটার ব্যাখ্যা আলোচনা শুনলে অটোমেটিকলি কঠিন হৃদয়ও নরম হয়ে যাবে। কারণ এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের প্রশ্নের জবাব দিয়েছেন, মানুষকে আল্লাহ পাক কি কি নিয়ামত দান করেছেন সেই বিষয়ে কথা বলেছেন। মানুষ আলোচনা করতেছিল আমরা মরে যাব, আবার জীবিত হব, আবার উঠব, আল্লাহর সম্মুখে আমাদেরকে আবার উপস্থাপিত হতে হবে, আবার আমাদের প্রশ্নের সওয়াল জবাব হবে, আমাদের আবার বিচার হবে। এই প্রশ্নগুলোর জবাব আমার আল্লাহ তাআলা দিয়েছেন। পাশাপাশি মহান রব আমাদেরকে এটাও জানিয়ে দিলেন আমি তোমাদেরকে কি নিয়ামত দিই নেই। হে মানুষ, তোমাদের বিশ্রামের জন্যে আমি আল্লাহ তাআলা রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছি। কেন? দিনের আলোতে আমার মানুষগুলো আরাম করে ঘুমাতে পারবে না, কারণ দিনের কোলাহল ওই পরিবেশে মানুষের আরামদায়ক ঘুম কখনো হতে পারে না। রাতের ঘুম কখনো দিনে গিয়ে পূর্ণতা লাভ করতে পারবো আমরা? আপনারা কি বলেন, পারবো? রাতে যে আরাম করে একটা ঘুম হয় সেই ঘুম দিনে কখনো হবে না। রাতের ঘুম আলাদা, দিনের ঘুম আলাদা। এই দিনটা আল্লাহ তাআলা দিয়েছে সকল প্রকারের প্রাণীর জীবিকা আহরণের জন্য। মানুষ তার নিজস্ব কাজ করবে এই দিনে, আর মানুষ যখন দিনে কাজ করে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ পাক রাতকে দিলেন। মানুষ যখন ঘুমায়, মানুষ যখন বিশ্রামে যায়, তার সারা দিনের ক্লান্তি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে দূরীভূত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা দেখি না সকালবেলা আমাদের শরীরের মধ্যে যে একটা ইমেজ থাকে, যেরকম একটা আনন্দ অথবা শরীরের মধ্যে যে একটা শক্তি থাকে সকালবেলা, সন্ধ্যাবেলা সেটা আর থাকে না, ক্লান্ত হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো দেখিয়ে দিলেন। আরো বলেছেন, বান্দা আমি যে পাহাড় তৈরি করেছি এমনি এমনি করেছি? এত উঁচা উঁচা পাহাড়গুলো কেন করলাম, পর্বতগুলো কেন করলাম? যেন পৃথিবীর জমিন নড়াচড়া করতে না পারে, এই জন্য এই পাহাড়গুলোকে আমি মানুষের এই পৃথিবীর জমিনের খিলক হিসাবে, ফেরাক হিসাবে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিন যদি নড়াচড়া করে আমার বান্দাগুলো আরামে ঘুমাতে পারবে না, তাদের ঘুমের ব্যাঘাত হবে। আমরা তো সেটা দেখি, হঠাৎ করে যখন ভূমিকম্প হয় সামান্য কয়েক সেকেন্ডের জন্যে, এই কয়েক সেকেন্ডের আতঙ্ক আমাদের অন্তরের মধ্যে কয়েক দিন থেকে যায়, থাকে না? কবে জানি আরেকটা হয়, কবে জানি বিল্ডিং ভেঙে পড়ে, কবে জানি আমরা মরে যাচ্ছি, একটা আতঙ্ক আমাদের অন্তরে কাজ করে। আর এই জমিন যদি প্রতিনিয়ত কম্পিত অবস্থায় থাকতো তাহলে মানুষের কি পরিণতি হতো? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় তৈরি করেছি, এগুলোকে জমিনের খিলক হিসাবে, ফেরাক হিসাবে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। এই সমস্ত কথাগুলো আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা এই সূরা নাবার মাধ্যমে আমাদেরকে সংবাদগুলো দিয়েছেন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা এই পর্যন্ত বলেছিলাম মানুষ সহ পৃথিবীর সমস্ত কিছু যখন আল্লাহ পাক আবার কিয়ামত ঘটাবেন, সেই দিন নীরবে নিস্তব্ধে, কোনো আওয়াজ থাকবে না, কোনো কোলাহল থাকবে না, কোনো আওয়াজ থাকবে না, একদম নীরব হয়ে সমস্ত প্রাণীকুল আল্লাহর সম্মুখে দাঁড়াবে, সারিবদ্ধভাবে দাঁড়াবে, ভদ্রতার সাথে, হোক কাফের হোক মুসলিম, সেই যেরকম হোক না কেন আল্লাহর সামনে যখন দাঁড়াবে কারো জবান দিয়ে কোনো আওয়াজ বাহির হবে না, সবাই স্তব্ধ হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সবাই যখন সারিবদ্ধভাবে আমার সামনে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত অনুমতি দিব না ততক্ষণ পর্যন্ত কারো একটা ঠু শব্দ করার সুযোগও হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলতেছে, আমি রবের সামনে কারো কোনো সুযোগ নাই এক বিন্দু পরিমাণ কথা বলার, যতক্ষণ পর্যন্ত আমি রব অনুমতি দিব না। এরপর আল্লাহ তাআলা আবার বলতেছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে এই যে দিন এটা আসবে, নিশ্চিত রূপে আসবে, এই দিনের মধ্যে তোমাদের কোনো সন্দেহ করার অবকাশ নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আগে থেকে সেই কথাটাই জানিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিন হলো সুনিশ্চিত সত্য একটা দিবস। অবশ্যই অবশ্যই এই দিনের সম্মুখীন তোমাদেরকে হতে হবে। যার ইচ্ছে সে তোমার রবের দিকে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে আসো, অবিলম্বে তোমরা এই দিনের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছে, কিয়ামত এটা হবেই, প্রকাশ্য দিবালোকের মতো। তোমরা দিনের আধার, দিনের আলোতে যেভাবে করে তোমরা সবকিছু দেখতে পাও, আমার কিয়ামত তোমাদের স্বচক্ষে তোমরা সেটাকে দেখতে পাবে এবং অনুধাবন করতে পারবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আযারনাকুম আযাবান করিবা। আমার বান্দারা, আমি তোমাদেরকে আসন্ন আযাব সম্পর্কে সচেতন করে দিলাম, সব কিছু বলে দিলাম।
আযাব যে আসবে সেটাও বলে দিলাম। সব কথা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলে দিলাম। তারপরও যদি যেন তোমরা সচেতন হয়ে যেতে পারো। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে সচেতন করে দিলাম, এই যে শাস্তির দিন অবশ্যই আসবে, আমি আগে থেকে তোমাদেরকে সচেতন করে দিলাম যেন তোমরা সচেতন হয়ে যেতে পারো, সতর্ক হয়ে যেতে পারো, অন্যায় থেকে যেন দূরে সরে আসতে পারো, পাপ থেকে যেন নিজেকে মাফ করে নিতে পারো। আমার আল্লাহ তাআলার কথা হলো, বান্দা আমি তোমাদেরকে সচেতন করে দিলাম, সতর্ক করে দিলাম। সেদিন মানুষ তার কৃতকর্ম স্বচক্ষে দেখতে পাবে, প্রত্যক্ষভাবে সেটা বুঝতে পারবে এটা আমার অপকর্ম অথবা এটা আমার ভালো কর্ম। পাপ পুণ্য আল্লাহ পাক বলতেছেন সেটা মানুষ সব কিছু দেখতে পারবে। সেই দিনের কথা কেন আজকে বলেন তো, যার বয়স 80 বছর অথবা 90 বছর বয়স হয়েছে, ব্রেন ঠিক আছে, তাকে জিজ্ঞেস করেন তার ইতিহাস, সেই ছোট্ট কাল থেকে এই যে হাফ প্যান্ট পরে ফুটবল খেলতো সেই দিনের কথা থেকে আজকের দিনের কথা পর্যন্ত গড় গড় করে সব কিছু বলে দিতে পারবে। কেন? তার মেমোরির মধ্যে সবগুলো রয়েছে। কিভাবে স্কুলে গিয়েছিলাম, কিভাবে স্কুল ফাঁকিবাজি করেছিলাম, কার গাছ থেকে কি খেয়ে ফেলেছিলাম, কিভাবে দুষ্টামি করেছিলাম, কি রকম ভালো কাজ করেছিলাম, প্রত্যেকটা কথা আমাদের মনে আছে না? মনে পড়ে না এগুলো? আরো বলবে এরকম, এগুলো তো কালকের কথা, 60 বছর হয়ে গেছে, সেও বলবে এটা তো কালকের কথা। একদম আমার মনে হচ্ছে এই দিন আমরা একসাথে খেলতে গেলাম, আমার বন্ধুদের মধ্যে একদল চলে গেছে, নাই? তো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা সবগুলো সচক্ষে আমি তোমাদেরকে দেখিয়ে দিব, তোমাদের কাজগুলো কিভাবে করেছো সেগুলো। এখানে আরেকটা কথা হলো, আল্লাহ পাক একাকী দেখাবেন না, হাজার মানুষের সম্মুখে আমাদের সবকিছু দেখাবেন। একাকী দেখালে তো শেষ, কিছুটা হলো বাঁচবো। যদি সব মানুষের সামনে দেখায়, এই লজ্জা ঢেকে রাখার আর কোনো পথ থাকবে? কত অপরাধ আমরা করেছি এই জীবনে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তো তোমাদেরকে সচেতন করলাম, আর যদি ঈমান হারা হয়ে আসো, ঈমান নিয়ে যদি আসতে না পারো, তাহলে কি অবস্থা হবে? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কাফেররা বলবে, হায় আল্লাহ, আমরা যদি, হায় আফসোস, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। মাটি হয়ে যাওয়ার জন্য ছাড়া তাদের তামান্না থাকবে, কিন্তু কোনো উপায় সেদিন আর পাবে বলে কি মনে হয়? একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, মহাব্বতে বলুন, নবিয়েনা মাওলানা। ধনী বলো গরিব বলো, কেউ তো রবে না এই ভুবন। ধনী বলো গরিব বলো, কেউ তো রবে না এই ভুবনে। হায়রে আসলাম একা, যাব একা, সঙ্গে কেউ তো হবে না। আল্লাহুম্মা সাল্লি নবিয়েনা। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, রে আমার বান্দারা, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, যে সামনে তোমাদের জন্য আযাব অপেক্ষমান রয়েছে। এই জগতের বন্ধু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব সম্পর্কে সচেতন করে দিলাম।
যেন তোমরা সচেতন হয়ে যেতে পারো। এই দুনিয়ার জমিনে যদি আমাদেরকে কোনো সরকারি লোক টেলিভিশনে অথবা ইউটিউবে অথবা রেডিওর মধ্যে ঘোষণা করে আগামীকাল সকাল 10টায় বাংলাদেশের মধ্যে একটা ভূমিকম্প হবে, হয়তো এর ভূমিকম্পের কথা তো বলতে পারে না, যদিও তুফান হবে এমন ঘোষণা যদি আমরা শুনতে পাই, তাহলে কি রকম করে একটা প্রস্তুতি গ্রহণ করি, নিজেদের সম্পদগুলো আমরা জোগাড় করে নিই, ভালো মতো করে রক্ষা করার জন্য ব্যবস্থা করি। শুকনা খাবার থাকলে মাটি গেঁথে মাটি করে সেখানের মধ্যে পুঁতে নিই, কারণ পরবর্তী ভূমিকম্প অথবা তুফানের পরবর্তী অবস্থার জন্য, পরবর্তী পরিবেশের জন্য আমরা প্রস্তুত থাকি। আমার আল্লাহ তাআলা বলে, রে জগতের বন্ধু, আসন্ন আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সচেতন করলাম, এরপরও যদি তোমরা ঈমান নিয়ে আমার জমি আমার কবরের মধ্যে যদি আসতে না পারো, তোমাদের ঈমান যদি হারা হয়ে যায়, ঈমান ছাড়া যদি কবরের মধ্যে আসো, তাহলে তোমাদের এমন একটা পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতিতে তোমরা তোমাদের জবান দিয়ে বলবে, হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। উচ্চ আওয়াজে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমরা কি সেদিন হায় আফসোস মাটি হয়ে যেতাম এই কথা বলার জন্য প্রস্তুত থাকবো, নাকি আমরা নিজেরা নিজেদেরকে প্রস্তুত করে নিব? কোনটা করলে ভালো হয়? আর নিজেদের কলবকে যদি আমরা নরম করতে না পারি, আমাদের সেই সমাজ কখনোই পরিবর্তন হবে না। আজকের সমাজ আর আইয়ামে জাহেলিয়া যুগের সমাজ হুবহু একই। দেখেন না আপনারা, সেই যুগে মানুষ ভাই বোনের সাথে ভালো সম্পর্ক ছিল না, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক ছিল না, মানুষ রাহাজানি করে, খুন খারাপি করে, ডাকাতি করে, জুলুম করে, বদমাশি করে, নিজেদের খাবার জোগাড় করত। আজকের জমানায় অনুরূপ হয়েছে। দেখেন, মানুষ নিজেদের হক আদায় করতেছে না, নিজেদের সীমা অতিক্রম করতেছে, সীমা লঙ্ঘন করে চলে। নাম পরিচয় দিই মুসলমান, অথচ মুসলমানদের কোনো খাসিলত আমাদের মধ্যে আছে কি? আজকে জাহেলিয়া যুগ আর বর্তমান যুগ একই ধরনের কথা। সেই যুগে যেমন মেয়েরা নিরাপদ ছিল না, আজকের যুগেও মেয়েরা নিরাপদ নয়। সেই যুগে যেমন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো ছিল না, আজকের যুগেও সম্পর্ক ভালো নেই। সেই যুগে মানুষ যেরকম সীমা লঙ্ঘন করত, একজনের সম্পদ আরেকজনের জুলুমবাজি করে খেত, আজকের সমাজেও ভাই ভাইয়ের সম্পদ খেয়ে ফেলে, ভাই বোনের সম্পদ খেয়ে ফেলে, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো নেই, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক ভালো নেই, একটা সমাজের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই। তার মানে বোঝা যায় আইয়ামে জাহেলিয়া যুগ এইরকমই ছিল, এর চেয়ে বেশি খারাপ ছিল না। সেই যুগে মানুষ জীবন্ত মানুষকে হত্যা করত, আজকের যুগে তো তাই হয়। আপনারা দেখেন না এগুলো? ওখানে যা ছিল এখনো তাই। সেই যুগে মানুষ নিজের জায়গায় নিজে নিরাপদ ছিল না, আজকের জমানায় একই রকম। নিজের ঘরে নিজে নিরাপদ নয়, নিজের জায়গায় নিজে নিরাপদ নয়। ঘর থেকে বাহির হওয়ার সময় আর যে বাসায় ঢুকবো এই কথা মাথায় নিয়ে বাহির হওয়া যায় না, কারণ কখন জানি কোন সময় বিনা কারণে আমাদেরকে মারা যেতে হয়। এটাই তো। তার মানে জাহেলিয়া আর এখন সেম চলতেছে। কোন দিকে নিরাপদ আপনি বলেন? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা সমাজ আমাদেরকে উপহার দিয়েছিলেন, যে জমানায় মেয়েরা নিরাপদে চলতে পারত। সেটা রাত 1টা হোক, রাত 1:30টা হোক, গভীর রাত হোক, সন্ধ্যা হোক, সকাল হোক, ভোর রাত হোক, কোনো টাইম ছিল না। যার যার সীমানায় সে চলে, কেউ কারো সীমা অতিক্রম করে না। নিজের চিন্তায়, নিজের মেধায়, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামত দিবসের ভয়ে মানুষ হাঁটার সময় হিসাব করত, এই এরিয়া বুঝি আমার নয়, সীমা লঙ্ঘন করত না। জমিনে আইল দেওয়ার সময় হিসাব করত, এটা বুঝি আমার জায়গায় পড়ে নাই। এখন তো আরেকজনের সম্পদ হোক, যদি আমরা অনিরাপদ দেখি তাকে মেরে খাওয়ার জন্য চিন্তা করি, দুর্বল ফেলে সবলরা দুর্বলদের উপর জুলুম করার চিন্তা করি। অথচ এরকম জামানা তো আমার রাসূল এই শিক্ষা তো আমাদেরকে দেয় নেই, আল্লাহর কুরআন এই শিক্ষা আমাদেরকে দেয় নেই।
আমার রাসূলের সুন্নাত এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। আমরা যদি নিজেদের মধ্যে নিজেদের চরিত্র থেকে হিংস্র প্রাণীর মতো চরিত্রগুলো চেঞ্জ করতে না পারি, পরিবর্তন করতে না পারি, আমরা নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দিয়ে লাভটা কি? আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে, মৃত্যু দিবস একটা আছে। কত মানুষকে এই ছোট্ট জীবনে আমার নিজ হাতে আমি ধোয় গোসল করালাম, কত মানুষকে আমি কাফনের কাপড় পরালাম, কত মানুষকে আমার নিজ হাতে শূন্য একটা গর্তের মধ্যে ঢুকিয়ে দিলাম, কত মানুষের জানাজা পড়লাম। আর কোনোদিন ওই মানুষগুলো এই দুনিয়ার জমিনে কি ফিরে এসেছে? আসতে পারবে? কত ক্ষমতাবান এই জমিন থেকে চলে গিয়েছে, আমরাও চলে যাব। এই কণ্ঠ আর থাকবে না, স্তব্ধ হয়ে যাবে, এই মানুষ আর থাকবে না। তখন আমার খবর কে নিবে রে? কে নিবে? বিল্ডিং করলাম ঠিক আছে, ঘর বাড়ি জায়গা সম্পদ করলাম ঠিক আছে, হালাল পথে করি, আরেকজনের উপর যেন জুলুম না হয়। জুলুম করলাম, অন্যায় করলাম, অত্যাচার করে ছেলে মেয়েদেরকে দিলাম, ছেলে মেয়েগুলো ডাকাত হয়ে বসে থাকে, অমানুষ হয়ে বসে থাকে। এরা এইগুলো নিয়ে এই দুনিয়ার জমিনে জুলুমি করবে, আর আমার কবরের মধ্যে ফাপ যাবে। আমরা কেমন বেকুব! কবরের আগুন দুনিয়া থাকতে ধরাই দিলাম, এর চেয়ে বেকুবি আর কেউ আছে? সুতরাং আমাদেরকে প্রস্তুত হতে হবে, ইমানের সাথে আমলের সাথে কবরে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আমল এবং ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমরা দীর্ঘদিন ধরে এই সূরা নাবা নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সুস্থতার সাথে আগামী জুমায় আসার তৌফিক দান করে, আল্লাহ পাক যে মানুষ কোথায় সৃষ্টি করেছে এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে কি ছিল, সেখান থেকে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে কোথায় রেখেছেন, সেখান থেকে মানুষ দুনিয়ার জমিনে কিভাবে আসলেন, আসার সময় জান্নাত থেকে কারা কারা এই দুনিয়ার জমিনে আসলেন, একসাথে করে এই বিষয়ের উপর আমরা আলোচনা করার জন্য মনস্থির করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে আসার এবং জুমা মসজিদে আসার এবং 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।